বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যেখানে নিজেকেই বারবার প্রমাণ করতে হয়, সেখানে আমার মনে হয় তর্কে না গিয়ে চুপ থাকাই শ্রেয়। প্রমাণের দায়িত্ব না হয় সময়ের উপর ছেড়ে দিলাম। সময় সব কিছুই ঠিক করে দেয়, দুদিন আগে বা দুদিন পরে। কিন্তু অনেক সময় এরকম হয়, সময় যখন সব কিছু ঠিক করে দেয়, ততদিনে সব কিছু শেষই হয়ে যায়। চিৎকার করে যেটা প্রমাণ করা যায় না, চুপ থেকে সময়ের উপর ছেড়ে দিয়ে সেটা খুব সহজেই প্রমাণ করা যায়। সত্য যেমন গোপন থাকে না, তেমন ভুল বোঝাটাও সারা জীবন থাকে না। আমার বরাবরই ধৈর্য খুবই কম, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে বুঝলাম যে ধৈর্য ধরা, অপেক্ষা করা এগুলো খুবই প্রয়োজন। শুধুমাত্র ধৈর্য ছিল না বলে জীবনে অনেক ভুল করেছি, যেই ভুলগুলো আমি দ্বিতীয়বার কখনোই করব না। রাগের মাথায় আর জেদের বশে নেয়া প্রত্যেকটা সিদ্ধান্ত সব সময় ভুল হয়, আর সেই ভুলের মাসুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। এখন আর আমার মধ্যে কোনো রাগ নেই, জেদ নেই। রাগের মাথায় জেদের বশে আজকাল আর কোনো সিদ্ধান্তই নেই না আমি। হয়তো কখনোই আর কোনো সিদ্ধান্ত নেব না রাগের মাথায় বা জেদের বশে। হয়তো অনেক বেশি ধৈর্য ধরবো, জানি না কপালে কি আছে, যা আছে তাই হবে, হোক, আমি চাই। আমি আমার সবটা সময়ের উপরেই ছেড়ে দিলাম। সময় তো খুব ভালোভাবেই সবকিছু দেখায়, দেখি না কি হয়। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কখনো কোনোদিনও রাগের মাথায় জেদের বসে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। সবকিছু সময়ের উপর ছেড়ে দেবেন আর ভরসাটা শুধুমাত্র আল্লাহর উপর রাখবেন। আমরা যেটা চাই সেটা কখনোই হয় না, হয় সেটাই যেটা আল্লাহ চায়। আর আল্লাহ যেটা চায় সেটা অবশ্যই ভালো হয়, খারাপ তো কখনো হয় না। এই তো ভয়েস দিতে বসেছি, এখনই কি পাশের বাসার প্রেসার কুকার বাজা লাগে? এমনিতে এই গরমে ভয়েস দিতে গিয়ে নিজের সাথে নিজে যত বড় অন্যায় করছি, তার উপর পাশের বাসার প্রেসার কুকারের আওয়াজ আমার সাথে আরো বেশি অন্যায় করছে। আচ্ছা, ভিডিওর শুরুতে দেখলেন আমি খিচুড়ি খাচ্ছিলাম, তো খিচুড়ির কাহিনীটা একটু বলি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, এখন আমি এসেছি ভয়েস দিতে। তো যাই হোক, পুরাতন মাংসের ঝোল বা ভাত বা তরকারি টরকারি থাকলে আপনারা কি সেটা দিয়ে খিচুড়ি বানিয়ে খান? আমরা তো খাই। তো সকাল সকাল উঠে আগের দিনের গরুর মাংসের কিছুটা ঝোল আর 2-1 পিস সম্ভবত মাংস ছিল, তো সেগুলো দিয়েই মামুনি খিচুড়ি রান্না করেছিল। আর সকালে ওটা দিয়েই ব্রেকফাস্ট করেছিলাম, সাথে কিন্তু আচারও ছিল। আচার দিয়ে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর তো ইলিশ মাছ রান্না করেছি, আর ইলিশ মাছের যে মাথা কাটাকুটা ছিল ওগুলো আলাদাভাবে একটু কষিয়ে নিয়েছি, কারণ ওটা দিয়ে এই যে আলুর ডাল রান্না করে নিচ্ছিলাম। টু বি অনেস্ট, আলুর ডালটা সেদিন একদমই মজা হয়নি, আমার মা বলেছে। সবসময় নিজের গুণগান গাইবো, ভালোটা শেয়ার করব, খারাপটা শেয়ার করব না, তা তো হতে পারে না, তাই না? আমি যে পারফেক্ট না, আর কিছু কিছু ক্ষেত্রে যে আমি একদম অকর্মা, তার তো একটা প্রমাণ থাকা লাগবে নাকি? তারপরেই তো বিকালবেলা জর্দা সেমাই করে নিচ্ছিলাম। এটা হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে জর্দা সেমাই বানিয়ে নিচ্ছিলাম। খাইতে খাইতে আরও তো ফুলতে হবে নাকি গাইস? লাইফে যেমন বাসও যথেষ্ট খেয়েছি, তেমন এইসব খেয়ে দিয়ে আরও ফুলতেছি। নিজের সাথে নিজে যে অন্যায়গুলো করেছি এগুলোর কোনো ক্ষমা হয় না। আর এখানে কিন্তু আমি নবাবী সেমাই বানানোর জন্য জর্দা সেমাইটা আগে রেডি করে নিয়েছিলাম। তারপর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা দুধে আগে গুলিয়ে নিয়েছি, তারপর এখন গরম দুধের মধ্যে ঢেলে দেবো আর কি, না হলে হচ্ছে দলা পাকিয়ে যাবে আর এটা পারফেক্ট হবে না। অবশ্য আমার কোনো কিছুই পারফেক্ট হয় না। বাই দ্য ওয়ে, নবাবী সেমাই খেতে কিন্তু ভালোই লাগে, সে দেখতে পারফেক্ট হোক বা না হোক, খেতে কিন্তু জোস লাগে। বিশ্বাস করেন আমার এটা পারফেক্ট হয় নাই, তার কারণ ওই যে ওই দুধের মিশ্রণটা ওটা পাতলা হয়ে গিয়েছিল, হে হে হে। বাট বিলিভ মি গাইস, অস্থির টেস্ট হয়েছিল সেদিন। তেমন কিছুই না, দুধটা আর কিছুক্ষণ জাল দিয়ে আরে একটু ঘন করে নিলে একদম পারফেক্ট হয়ে যেত। তো আপনারা একটু ট্রাই করবেন, না না আমার মতো না, পারফেক্ট করারই ট্রাই করবেন অবশ্যই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।